আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৫৩তম পর্ব। আজকের পর্ব হলো আল্লাহর প্রতি ভরসা রাখা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। প্রিয় বন্ধুগণ, এ পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, তিনি খালেক, সৃষ্টিকর্তা। তাই সর্বক্ষেত্রে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপর ভরসা রাখাই হচ্ছে ইমান। প্রিয় বন্ধুরা, আজকের শাখা আল্লাহর প্রতি ভরসা রাখা। কোরআন নির্দেশ দেয়, যারা আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সূরা তাকাবুন ৬৫ নম্বর সূরা ৩ নম্বর আয়াত। ভরসা থাকা মানে আত্মা আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল। এটি মুমিনের জীবনে শান্তি ও স্থিতি আনে। ওলি আউলিয়াগণ বলেন, আল্লাহর উপর ভরসা রাখার মাধ্যমে মুমিন ধৈর্যশীল হয়। নিয়মিত ভরসা না থাকলে মুমিন আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে থাকে। সুতরাং আল্লাহর প্রতি ভরসা অপরিহার্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার কাজ সহজ করে দেন। সহিহ তিরমিজি। ভরসা কেবল জীবনের সমস্যার সমাধান নয়, আধ্যাত্মিক শক্তিও বৃদ্ধি করে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহর উপর ভরসা ইমানের মূল প্রমাণ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, এটি আত্মার দৃঢ়তা ও স্থিতিশীলতার চাবিকাঠি। ইমাম শাফি বলেন, ভরসা মানুষকে হতাশা ও উৎকণ্ঠা থেকে রক্ষা করে। ইমাম আহমদ বলেন, আল্লাহর প্রতি ভরসা মানে আত্মাকে আল্লাহর নূরে আলোকিত করা। ওলি আউলিয়াগণ বলেন, এটি মুমিনকে আধ্যাত্মিক দৃঢ়তা প্রদান করে। কোনো ব্যক্তি বা কোনো লোকেই আল্লাহর প্রতি ভরসা ছাড়া সে আধ্যাত্মিকতা লাভ করতে পারবে না। প্রিয় বন্ধুগণ, কোরআনে আরও বলা হয়েছে, যদি আল্লাহর উপর বিশ্বাস রাখো তোমার জন্য যথেষ্ট। সূরা আনফাল ৮ নম্বর সূরা ৪৫ নম্বর আয়াত। মুমিন যখন সমস্যায় পড়ে তখন আল্লাহর প্রতি ভরসা তাকে শক্তি দেয়। নিয়মিত ভরসা থাকলে মন শান্ত থাকে, হৃদয় ধৈর্যশীল হয়। এ শাখা না থাকলে মুমিন আতঙ্কিত ও হতাশ হয়। ওলি আউলিয়াগণ বলেন, ভরসা হৃদয়ের অন্ধকার দূর করে। ৪ মাযহাবের ইমামরা বলেন, ভরসা ছাড়া ঈমান অসম্পূর্ণ। নিয়মিত ভরসা মুমিনকে আধ্যাত্মিক উন্নতির পথে নিয়ে যায়। তাই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতি আমরা সার্বক্ষণিকই ভরসা রাখব। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য পথ প্রশস্ত করেন। ভরসা কেবল দুনিয়ার নয়, আখিরাতের জন্য। মুমিনের হৃদয় আল্লাহর উপর স্থির হয়। ওলি আউলিয়াগণ বলেন, ভরসা মুমিনকে নৈতিক ও আধ্যাত্মিকভাবে উন্নতি করে। ৪ মাযহাবের ইমামরা বলেন, ভরসা থাকা মানে আল্লাহর নির্দেশের প্রতি আস্থা রাখা। এ শাখা না থাকলে আত্মা দুর্বল ও হতাশ হয়। ভরসা আত্মার প্রশান্তি ও নৈতিকতার ভিত্তি। আমরা প্রতিদিন নামাজের মধ্যে পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা আল্লাহ আপনারই ইবাদত করি, আপনারই কাছে চাইব। এটাই হলো আল্লাহর প্রতি পূর্ণ ভরসা ও আস্থা। যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সূরা আনফাল ৮ নম্বর সূরা ৪৫ নম্বর আয়াত। ভরসা থাকা মানে আত্মাকে আল্লাহর নূরে আলোকিত করা। ওলি আউলিয়াগণ বলেন, এটি মুমিনের ইমানের শক্তি বৃদ্ধি করে। নিয়মিত ভরসা থাকলে মন শান্ত ও হৃদয় ধৈর্যশীল হয়। এ শাখা না থাকলে আতঙ্ক ও উৎকণ্ঠা বৃদ্ধি পায়। ভরসা ছাড়া জীবনের স্থিতিশীলতা আসে না। মুমিনের আত্মা দুর্বল ও অনিশ্চয়তার মধ্যে থাকে। তাই প্রকৃতপক্ষে মুমিন হতে হলে, মুত্তাকি হতে হলে, তাকওয়াশীল হতে হলে আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহর উপর ভরসা রাখার মাধ্যমে সর্বোত্তম আত্মনিয়ন্ত্রণ আসে।
নিয়মিত ভরসা মুমিনের স্থিতিশীলতা পরিপূর্ণ রাখে। ইমাম হানিফা রহমতুল্লাহ আলাই বলেন এটি ইমানের শক্তিশালী দিক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন ভরসা আত্মাকে আল্লাহর সাথে সংযুক্ত করে রাখে। ইমাম শাফি বলেন ভরসা ছাড়া মুমিন হতাশ ও আতঙ্কিত থাকে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলেন এটি মুমিনের অন্তরকে প্রশান্ত করে। ওলি আউলিয়াগণ বলেন নিয়মিত ভরসা ইমানের চূড়ান্ত চিহ্ন। প্রিয় বন্ধুরা, ভরসা বান্দা কেবল মালিকেরই করবে, কারণ যে মালিক আমাদের সৃষ্টি করেছেন, আহার রিজিক সকল কিছু দিয়েছেন, সেই মালিকের ভরসা করব না তো করব কার ভরসা? প্রিয় বন্ধুবর্গ, কোরআনে বলা হয়েছে তোমার প্রভুর ভরসা রাখো। সূরা হুদ 11 নম্বর সূরা 8 নম্বর আয়াত। ভরসা মানে আত্মা আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখে। এটি মন ও আত্মাকে শক্তি ও স্থিতি প্রদান করে। নিয়মিত ভরসা ছাড়া আত্মা দুর্বল ও হতাশ হয়। ওলিয়া উলিয়াগণ সবসময় আল্লাহর উপর ভরসা রেখে তাদের জীবন চালিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখে আল্লাহ তার সব দায়িত্ব সহজ করে দেন। ভরসা আত্মাকে আল্লাহর নূরের সাথে সংযুক্ত করে। নিয়মিত ভরসা থাকা মানে আত্মার প্রশান্তি স্থিতি। ওলি আউলিয়াগণ বলেন এটি মুমিনকে জীবনের ও মৃত্যুর প্রতি প্রস্তুত করে। এ শাখা না থাকলে আত্মা হতাশ অনিশ্চয়তার মধ্যে থাকে। ভরসা ইমানের মূল ভিত্তি। মুমিন নিরাপদ ধৈর্যশীল থাকে। সুতরাং নিয়মিত ভরসা অপরিহার্য। কোরআনে বলা হয়েছে আল্লাহর উপর বিশ্বাস রাখো, তিনি যথেষ্ট। সূরা আত-তালা 65 নম্বর সূরা 3 নম্বর আয়াত। মুমিন ভরসা করে তার জীবনে শান্তি ও স্থিতি আনে। নিয়মিত ভরসা আত্মাকে শক্তি ও স্থিতি করে দেয়। আল্লাহর প্রতি ভরসা মানুষের হৃদয়ের মধ্যে প্রশান্তি নিয়ে আসে। প্রতিটি মুমিনের উচিত, মুমিন মুত্তাকিনের উচিত আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা। না হলে মানুষ হতাশা হয়ে পড়ে, মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা না থাকে। প্রিয় বন্ধুগণ, আল্লাহর উপর ভরসা রাখো, তারপর তোমার প্রচেষ্টা চালিয়ে যাও। ভরসা ছাড়া প্রচেষ্টা অসম্পূর্ণ। ইমাম আবু হানিফা বলেন ভরসা মুমিনকে আধ্যাত্মিক দৃঢ়তা দেয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন ভরসা মুমিনের হৃদয়ে নূর সৃষ্টি করে। ভরসা মানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, আতঙ্ক ও উৎকণ্ঠা কমানো, আত্মার স্থিতি বৃদ্ধি, নৈতিকতা ও ধৈর্য বৃদ্ধি, আধ্যাত্মিক প্রশান্তি, জীবনের স্থিরতা, আত্মার ন্যায়পরায়ণতা, মুমিনের শান্তি। এ শাখা না থাকলে আত্মা দুর্বল হয়ে পড়ে। নিয়মিত ভরসা মুমিনকে আল্লাহর নূরের দিকে টানে। প্রিয় বন্ধুগণ, পরিশেষে থাকছে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা আমাদের ইমানি শক্তিশালী করে। এটি আত্মার প্রশান্তি ও সমাজের স্থিতি আনে। নিজের জীবন পরিবারকে আল্লাহর নূরে আলোকিত করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহর প্রতি ভরসা রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।